আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণী পৃষ্ঠা 128-এর 7 নম্বরে একটি সমস্যা দেওয়া আছে। সমস্যাটি সমাধান করব। 7 নম্বরে বলা হয়েছে, দীপু বইমেলা যাবার উদ্দেশ্যে 3:20 রওনা দিয়ে 30 মিনিট পর বইমেলায় পৌঁছায়। দীপু কয়টায় বইমেলা পৌঁছাবে তা বের করি। এখানে কিন্তু রওনা দিয়েছে হচ্ছে 3:20 আর 30 মিনিট পর কিন্তু সেখানে পৌঁছায়। তাহলে বইমেলায় কয়টায় পৌঁছাবে? তার মানে 3:20 রওনা দিয়েছে, 30 মিনিট সময় লেগেছে। তার মানে এই 3:20 সাথে যদি 30 মিনিটটাকে যোগ করা যায় তাহলে কিন্তু সে কয়টার সময় পৌঁছাবে এটা বের হয়ে যাবে। তাহলে আগে আমরা এখানে যেভাবে লেখা আছে আগে লিখব যে দীপু বইমেলায় রওনা দেয়। তার মানে যে যাবার উদ্দেশ্যে কিন্তু 3:20 রওনা দিয়েছে, 3:20 সে রওনা দিয়েছে। তাহলে এটা আমরা ঘন্টা এবং মিনিট আকারে লিখতে পারি যে দীপু বইমেলায় রওনা দেয়, ঘন্টার নিচে লিখব হচ্ছে 3 এবং মিনিটের নিচে লিখব হচ্ছে 20 মিনিট। এখন রওনা দিয়ে বলছে 30 মিনিট পর বইমেলায় পৌঁছায়। এখানে কিন্তু ঘন্টা উল্লেখ নেই, শুধু আছে কত? মিনিট। তাহলে আমরা মিনিটের নিচে লিখব হচ্ছে 30, আর যেহেতু ঘন্টা নেই আমরা শূন্যটা দিয়ে রাখবো যোগ বিয়োগ করার সুবিধার জন্য। যেহেতু দীপু কয়টায় বইমেলা পৌঁছাবে তা বের করতে বলছে, তাহলে যে যাবার জন্য যেই সময়টাতে রওনা দিয়েছে তার সাথে যদি আমরা যেটার সময় পৌঁছিয়েছে বইমেলায় সেটা যদি আমরা যোগ করে দিই তাহলে কিন্তু সে কয়টার সময় পৌঁছাবে এটা বের হয়ে যাবে। তাহলে আমরা কী করবো? এটার সাথে যোগ করে দিব। তাহলে সরাসরি এখানে যে আগে প্রথমে আমরা মিনিটের কাজটি করব, তাহলে যদি যোগ করে দেই 20 মিনিট আর 30 মিনিট যদি যোগ করি তাহলে এখানে 0 আর 3 আর 2 যোগ করলে হয় হচ্ছে 5, তার মানে 50 মিনিট। আর এখানে যোগ করলে হয় হচ্ছে 3, তার মানে 3:50 এখানে যেমন 3 ঘন্টা 50 মিনিট, অর্থাৎ আমরা বলতে পারি যে 3:50 এখানে যেহেতু এইভাবে লেখা আছে যে 3:20 তা আমরা কিন্তু এই আকারে লিখতে পারি যে 3:50 তাহলে উত্তর আমরা কি? সুতরাং দীপু বইমেলায় পৌঁছাইছে হচ্ছে 3:50 উত্তর দীপু বইমেলা পৌঁছাবে 3:50 আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।